গুড মর্নিং সকলকে। সকালে কিন্তু চা দিয়ে দিনটা শুরু হয়, দেখে নাও। এই ফ্লেভার টিটা খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো, আমার পরিচিত একটা কাস্টমার কাছেই নেওয়া। তো যাই হোক, চা বিস্কিট দিয়ে শুরু হয়। আর চা করার পর আমি কিন্তু তারপর ভাত বসিয়ে দিই। তোমাদের তো জানোই আমার সকালে স্কুল বলে আমাকে সকালে উঠে আগে রান্নার কাজটা সেরে নিতে হয়। তো যাই হোক, চা বিস্কুট দিয়ে খাওয়ার পরে আমি কিন্তু এক সাইডে ভাত আর এক সাইডে তোমার কিন্তু মাছের ঝোলটা করে নিচ্ছি আগে। যেহেতু সবজি ছিল না, তো সবজি আনতে চলে গেছে আমার বর বাজারে। তো দেখে আমি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর তোমার আলু দিয়ে, আজকে আলু বেগুন বড়ি দিয়ে 4টে মাছ রাখা ছিল, বাটা মাছ, ওটা দিয়ে আমি একটু ঝোল করব। তো এই গরমের দিনে তোমরা কিন্তু ট্রাই করো, পাতলা বেগুনের ঝোল দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছটা করা খুব ভালো লাগবে। আর এক সাইডে আমি সেই আগের মতনই, আগের দিনও বলেছিলাম আলু ভাজা ছাড়া আমাদের হয় না, তো আমি একটু ঝাল ঝাল করে একটু ঝিরিঝিরি করে আলু ভেজে নিয়েছি। আর এক সাইডে দিকে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। আচ্ছা, মশলা কষানোর যখন তোমার 75% হয়ে যাবে, তখন তোমরা কিন্তু বড়িটা দিয়ে দিও, তাহলে কিন্তু বড়ির মধ্যে কিন্তু সমস্ত তেল লবণ মশলাটা ঢুকে যাবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু। এদিকে আলু ভাজা হয়ে এসছে আমার, এদিকে মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি বেগুনটাও দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এরপর আমি মাছটা আমি দিয়ে দেবো জলের মধ্যে। আলু বেগুন আর বড়িটা ফোটার পর তারপর মাছটা আমি পর থেকে দিয়ে দিলাম। তারপর একটু ফুটিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। মানে সকালবেলা রান্না করি না, যুদ্ধ করি। তারপর আমি করে নেব আলু ভাজা, মাছের ঝোল হয়ে গেল, ভাতও হয়ে গেছে। এর আমি করে নেবো একটা 5 মিশালো নিরামিষ করে ছোলা দিয়ে পুঁই শাকের তরকারি। দেখে নাও, 5 ফোড়ন যেহেতু ছিল না, তাই আমি বাড়িতেই তৈরি করে নিলাম 5 ফোড়ন। তারপর আমি 5 ফোড়নটা দেওয়ার পর, শুকনো লঙ্কা দেওয়ার পর প্রথমে আলু আর পটলটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি পুঁইয়ের ডাঁটাগুলো দিলাম, কেন ডাঁটাগুলো অনেক সময় সেদ্ধ হতে খুব সময় লাগে, তার জন্য আমি সব সবজি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু গুড় দিয়ে দিয়েছি, গুড় দিলে খুব ভালো লাগে খেতে। লঙ্কাও দিয়ে দিলাম। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি পর থেকে কিন্তু পুঁই শাকটা কিন্তু অ্যাড করি, তাহলে খুব ভালো লাগে, শাকটা বেশ সবুজ সবুজ হয়ে থাকে। তারপর পুরোটা যখন ভালোভাবে হয়ে আসবে, ঠিক তোমার 80% যখন আমার রান্না হয়ে যাবে, তারপর আমি পর থেকে ছোলাটা অ্যাড করব। দেখো প্রায় আমার হয়ে গেছে। আজকের মেনু এটাই। ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিও, পারলে